নবরাত্রি শুরু হয়ে গেছে আর মাত্র ৮ দিন পরেই রামনবমী। মানুষ কালকের মতো আজও বাড়ির থেকেই কাজ করছে। ঘড়িতে তখন বাজে সকাল 9:30। মা আজকে আমাকে রান্নাঘর থেকে ছুটি দিয়েছে, বলল তুমি কাজ করো, আমি এদিকে রান্নাঘর সামলে নিচ্ছি। এদিকে বাইরে বেরিয়ে দেখি আবহাওয়া আজকেও ভীষণ খারাপ। গত 3 দিন থেকে বেশ বৃষ্টি হচ্ছে। একদিকে ভালোই হয়েছে মানুষ আজ বাড়িতে আছে। আমি স্নান করে তুলসী গাছে জল দিয়ে আমার ছোট্ট প্রাণের জবা গাছটা থেকে একটা জবা ফুল তুলে ঠাকুরের ঘটে দিলাম। এদিকে তো সামনেই রামনবমী আসছে, তাই নবরাত্রি শুরু হয়ে গেছে। আমি অবশ্য নবরাত্রি পালন করি না, ওই ছোটোবেলা থেকে যেমন করে এসেছি রামনবমীর একটা দিন তেমনই করি। এদিকে মায়ের রান্নাবান্না সব কমপ্লিট, দেখি ডাইনিং টেবিলে গুছিয়ে রেখেছে। ভাত দিয়ে তখনও গরম ধোঁয়া বেরোচ্ছে। আর নাতির জন্য বাঁধাকপির তরকারি আলাদা করে সরিয়ে রেখেছে, আর আমাদেরটাতে একটু বেশি ঝাল দিয়ে রেখেছে। আর আলু আর বেগুন দিয়ে দেখছি মাছের ঝোলও রান্না করেছে। অফিসের কাজ তাড়াতাড়ি কমপ্লিট করে লগ আউট করে যাব ন্যানোকে ড্রয়িং ক্লাসে দিতে। তারপর ওখান থেকে মন্দিরে না নবরাত্রি পালন হচ্ছে, ওখানে গিয়ে একটু ঠাকুরকে প্রণাম করে আসবো। 11টা বছর হয়ে গেল আমাদের গ্রামের রামনবমীর মেলা দেখিনি। খুব মন খারাপ করে ছোটোবেলার কথা মনে পড়লে। এই বিশেষ দিনগুলোতে সত্যি মনে হয় কবে যে আবার যেতে পারবো। বিয়ের সময় অনেকে আমাকে বলতো, তোর তো খুব মজা, শ্বশুরবাড়ি বাপের বাড়ি কাছাকাছি। অথচ দেখো কাছাকাছি, তাও আমি সব কিছুতে অ্যাটেন্ড হতে পারি না। এদিকে ওয়েদার তো খুব খারাপ, যখন তখন বৃষ্টি আসতে পারে। তাই ন্যানোকে যথাসময়ে ড্রয়িং ক্লাসে ঢুকিয়ে দিয়ে দেখলাম বৃষ্টিটা একটু কম আছে, তাই ভাবলাম যাই মন্দিরে একটু প্রণাম করে আসি। ওই যে গাছের পেছনে পতাকা দেওয়া দেখা যাচ্ছে ছোট্ট মন্দির, ওটাই আমাদের এই সোসাইটির মন্দির। কত সুন্দর মাতা রানী, গণেশ, আরও কত কিছু ঠাকুর আছে। সেখানে বজরংবলীও আছে। সমস্ত ঠাকুরকে প্রণাম করলাম। ঠাকুরমশাই আমাকে হাতে প্রসাদও দিল, কলা আর সম্ভবত তিলের নাড়ু। তিলের নাড়ুটা এত নরম ছিল, অসাধারণ খেতে।